তো গাইস থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমরা অনলি M590 চ্যালেঞ্জ করতে যাচ্ছি। তো তার জন্য আমি একটা ম্যাচ স্টার্ট করে দিই, ব্যাট বিয়ার ম্যাচ। তো এখানে আমাদের ম্যাপের ভিতরে ঢুকিয়ে দেয়। তো আমি এখন একটা আপনাদের জাদু দেখাবো। তো জাদুটা করার জন্য প্রথমে আমাদের উপরে যেতে হবে। এখান দিয়ে এসে এই সোজা বরাবর যে আছে এখান দিয়ে লাফ দিবেন। তো আপনারা নিচে নামার পরে দেখতে পারবেন যে চলে এসেছেন হাঙ্গেরিতে। তো এখান দিয়ে M590 খুঁজতেছি, কিন্তু এনে কারেন্টের উপর অন্য কিছু উঠে গেছে। ঘটনা হলো M590 খুঁজতেছি, কিন্তু এনে P90 ফ্রিজ AK-47 প্লাজমা সব বন্দুক ঘুরে ফেলছে, কিন্তু এইসব বন্দুক পেতেছি না। তো আমাদের এটা ফেলতে হবে। তো এখন আমি এখান দিয়ে স্পিড বোট নিয়ে চলে যাব। আশেপাশে এনিমি না থাকলেই হয়েছে। তো এখান দিয়ে আমরা এখানে চলে আসি, এখানে এসে কাটানা পেয়ে যাই। বন্দুক না পেলে কাটানা দেখো পাবো, সমস্যা নাই। তো আমরা এখানে এসে দেখতে পারি যে এখানে এমো পেয়ে গেলাম, অনেকগুলোই আছি, হাতে মেডিকেটও পাওয়া যাবে। তো এখানে আমি একটা জিনিস পেয়েছি যেটা কি আমি জানি না আসলে। তো আমি এসব চালাই না, কিন্তু আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি যে এই বন্দুকটা ফেলে দিতে হবে, কারণ M590 চ্যালেঞ্জ করতেছি। কখন সামনে নিয়ে চলে এসে মেরে দিতে পাওয়া যায় না, আর ফেমাস উঠে গেলো। কিন্তু আমি বসে থেকে ফেমাস নিলাম কে ওটা বুঝতেছি না আমি। যে আশেপাশে নিয়ে লইলো, কিন্তু করোনা হলে যে অ্যানিমি থাকলে যে ভাইব্রেশন করে ওটা করতেছে, তোর মানে আশেপাশে অ্যানিমি আসছে। আমি হ্যান তাড়াতাড়ি করে কিটা পুরো চিন্তায় আসছি। তো আমি এই দিক দিয়ে যাচ্ছি, কিন্তু অ্যানিমিটা দেখছি না। তো না দেখাই ভালো, এদিক দিয়ে কেটে পড়ি আস্তে করে। তো তারপরে এখানে এসে আমি একটা প্লাজমার M590 ভাবছিলাম, এখানে VSS পেয়ে গেছি। যদি আমি M590 চ্যালেঞ্জ না করতাম তাহলে আমি অবশ্যই VSS নিতাম। এমোর বক্স আছে, আমি VSS আর SMG যে কোনো একটা গান চালাইতাম। তো আমার এমন কোনো অভাব হইতো না, এমন মেশিন টেশিন তো আছে। তো হিন্দা সরাসরি আমি এটা পড়ি ম্যাক্স 7 পাইছি। এমনটা দরকার, এমনটা তুলবার যে ম্যাক্স 7 তুলে হালাইছি। তো যাই হোক, এখান থেকে কাইটা পড়ি। অ্যানিমিতে পর্যন্ত ছুঁয়ে পড়লো নাই, অ্যানিমির নাম আইতেই অ্যানিমি হাজির। থাকা যাবো না, গোড় টোল যন্ত্রণ ফাটা লাগব। এখান থেকে মায়ের খাই আমি আস্তে করে কেটে পড়বো। এখান দিয়ে কেটে পড়ার পরে ওইদিকে চলে যাবো। তারপরে দেখি ক্লক টাওয়ারের দিকে যাওয়ার একটা চিন্তা ভাবনা আছে, কারণ ক্লক টাওয়ারে সাধারণত পাওয়া যায়, কিন্তু আমি কিসের জন্য যেন নামলাম না, কেউ যেন ভয় করতেছিল ক্লক টাওয়ারে নামার নিগা। কারণ আমি তো মানে বেশি একটু বড় এরিত খেলতে ছোট এরিত খেলা লাগছিল। এই যে আবার বিএসএস পাইছি, বিএসএস অন্য ম্যাচে খুঁজি, বিএসএস খুঁজে পাই না। এখন বিএসএস এর বর্ষা হয়ে গেছে, কারণ আমি বিএসএস চালাবো না। মানে আবার অফ করে রয়েছে, মানে যার তার থাইক। আমি M590 খুঁজছি, আশেপাশে তো থাকার কথা, এমনিতে তো পাওয়া যায় এসকেএস। আমি নিতাম এটা যদি 590 চান্স না করতাম। ফোন থেকে আমার বুঝতে যায় না এটা কি। তাহলে উইনচেস্টার দিয়ে মারছে, আমি তো মনে করছি M590 দিয়ে মারছে। তো যাই হোক, এবার আমি নামবো ক্লকটারের ওইদিকে, কারণ আমি একবার ক্লকটারের ওইদিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম। তো আপনারা যদি কোনো কারণে তাড়াতাড়ি কোন জায়গায় যেতে চান, তাহলে অ্যানিমের সামনে যে ইমোট মারতে শুরু করবেন, অ্যানিমি ইমোট দেখে আপনাকেই মেরে দেবে। তারপরে আপনি যেখানে খুশি সেখানে নামতে পারেন। তো আমি এখন ক্লকটার থেকে একটু দূরেই নামি, কিন্তু ভয়টাই করতেছে যে অ্যানিমি থাকে নাকি। তো একটু দেখে আসে না, তারপরে যাব। আর এমনি যদি দেখি কী করা যায়, এনিমি আসলে মহেশনে পড়লে যদি মিরালাম, কারণ ফ্রিতে পাইছি। এটা আমার ধরাই দিছে নামার সময়, আমি কিছু নেই এটা, কিন্তু ল্যাগ দিতেছে। ঘটনা হলো আমি হাই কোয়ালিটি রেকর্ডিং করতেছি, তার উপর আল্ট্রা গেম খেলতেছি, হাতে ফিঙ্গার ক্যাম্প আছে যে উপর দিয়ে দেখতে পারতেছেন, যেখানে আমি টাচ করছি মানে একটা স্পট পড়বো, ওটা ফিঙ্গার ক্যাম্প বলা হয়। তো এখানে একটা লুট বক্স আছে, তার মানে এনিমি নাম ছিল। এখন আমি 2 ঘন্টা ধরে V5 নিয়ে ঘুরবো। FGLটা নিলাম না, কারণ আমি FGL চালাবো না এই ম্যাচে। ভাবতেছি এখন চ্যালেঞ্জটা বাদ দেই, একটা হিট লিস্ট নেবো নাকি। বন্ধুকি তো নাই, আমি হিট লিস্ট নিয়ে কী করবো। তো যাই এদিক দিয়ে চলে যাই, ভাবতেছে যে চ্যালেঞ্জটা করবো না। ভালো ভালো বন্ধু পড়ে রয়েছে আশেপাশে, এগুলো নিয়ে মায়ের বুদ্ধি শুরু করে দেবো, যে ওখানে মায়ের খাইতেছি। তো যাই ফিঙ্গার ক্যাম্পেন নিয়ে তো ভালো করে খেলাও করতেছি না, ফিঙ্গার ক্যাম্পেন নিয়ে লেগ দিয়ে বেশি। যাই আজকে চ্যালেঞ্জ মেরন পাত, এখন BSK-94 চ্যালেঞ্জ করবো হলেন থেকে। BSK-94 চালাবো খালি। এই যে ভাই দেখছেন, যখন আমি বললাম যে চালান বাদ দিয়ে দিব, তখনই দেখি চলে এসে মুখের সামনে যে MB5টা ফেলাই দিই। BSK-94 ফেলাই দিছি, MB5টা ফালাই দিয়ে একটু সুন্দর করে হিট লিস্ট কিনে এনিমির দিকে ধাওয়া করি। তো আমার কাছে টোকেন নাই, আমি তো ফকিং নিয়ে বসে রয়েছি, হিট লিস্টের কথা কই গেবো করে। তো
দিয়ে আশেপাশে কোনো এনিমি আসে নাই, পারলে লক মাইরাই টোকেন নেবো। ওইগুলো তো খুলে লাভ নাই, দিব একটা বন্দুক সুন্দর করে। তো কম পাইছি, কমটা কাজে লাগতে পারে যদি আমি রাশ টাশ খেলি। এটা নিয়ে একটা শর্ট দিয়েও কমে আবার মাঠটা দিয়ে দিব। তো জায়গা আবার স্কার উঠে গেল, স্কার ওয়ান ফালাই দিব। তারপরে এদিক দিয়ে যেতে থাকি, তো এমো টেমো ফালাই দিই, কারণ আমার M590 এমো ছাড়া কোনো এমন লাগবো না। এখন একটা হিট লিস্ট নিব সুন্দর করে দেখি যে পাশেই পড়ছে। এখন আমি যাবো মারতে, কিন্তু সমস্যা কি জানেন, আমি করতেছি শর্ট রেঞ্জের গানের চ্যালেঞ্জ, আর এর হয়েছে একেবারে ফাঁকা ময়দানে। কিন্তু কোন দেখুন চলে গেল, মানে এক কথায় কেউ জনক মেনে দিছে। এখন আবার আরেকটা হিট লিস্ট নিয়ে যাওয়া লাগবো। তো যাই হোক, এনিমি যত কমবো আমার নিয়ে তত ভালো। প্লাস উঠে যাবো, মানে ওর মাইনাস টাইনাস খাইতে মাইনাস স্ট্রিক উঠে গেছে বিয়ারে। এই চ্যালেঞ্জ করবার যে, তো তার নিয়ে লাইক সাবস্ক্রাইব করে দিয়েন। আমি পেনের বান্ডিলটা কত ডায়মন্ড দিয়ে পাইছি ওইটা আপনারা দয়া করে কমেন্ট সেকশনে জানাইছেন। তো আমি এই পেনের বান্ডিল যত ডায়মন্ডে পাইছি এটা আপনাদের ধারণার বাইরে। তো আমি এই পেনের বান্ডিল যত ডায়মন্ডে পাইছি ওইটা যদি ঠিক কমেন্ট করতে পারেন, আপনাকে ডায়মন্ড দিয়ে দিব, অত ডায়মন্ড টাকা করে দিয়ে দিব। তো হিল লিস্ট এলা কোনে যাইতেছে, গাড়ি নিয়ে ঘুরতেছে নেই ভাই, হিল লিস্ট মাথার উপর খায়। তো যাই হোক আমি হিন্দে যাই, আবার কয়েকদিন হলো শুনতেছি যে হিট লিস্ট নেই, তার হলে লোকেশন পোলা পাইন দেখা পারে। তো তার নিয়ে আশেপাশে যে এনিমি পেয়ে গেছি। তো আমি সরাসরি ক্রাশ করবো না, কারণ আমার কাছে শুধু শর্ট রেঞ্জের গান। এবং এদিক দিয়ে আমি গাড়ি খুঁজতেছিলাম যে গাড়িতে একটু টুক্কা মুক্কা মাইরে তারপরে এটা মারমো যাতে মরে যায়। কিন্তু এইসব কি ছবি টবি লাগাই থিসে, তো যাই পিছনে মার দিয়ে নিচ্ছে আমি গুসাইকে। এমনিতে আমি তো মাইরা হারবো না, মেলা দূরে আছে, আমি কী করবো তো বুঝতেছি না। রাশ কর রে দাদা, কি হয়েছে আর একটা যা চালাম নাকি? 48টা এমন আছে, তাই চ্যালেঞ্জ তো করতেছি, যদি 18টা এনিমি আছে আর কি করবো। যে হেন্দা পিছন দিয়ে ঘুরে চলে যাই, এটার আব্বাব তো ভালো দেখতেছে না, কোন দেখ মেরে দেবো না। এমনিতে গোল 3টা মেরে দিচ্ছি, ফাটানো পারবেন না তো সহজে, কিন্তু একেবারে হাব্বাব ভালো লাগতেছে না। 2টা নাকি ভাই টিম আপ করে বসে রয়েছে। আমি তো সোলোই খেলতেছি, স্কোয়াড খেলতেছিলাম এর আগেরগুলা, কিন্তু মাঠের খেয়ে আর স্কোয়াড খেলতেছি না, সুন্দর করে কেটে পড়ি ওরা দেখার আগেই। তো আমি এখানে এসে একটু ক্যাম্পিং করবো এই চিপার ভিতরে বসে। তো আশেপাশে এনিমি আসে নাকি সেটা দেখবো, এনিমি রাশ করলে সে বাস খেয়ে যাবে। তো এখান দিয়ে দেখছিলাম, হঠাৎ করে ভাবলাম যে ইয়ের কাছে যাবো, হিট লিস্টের কাছে যাবো। তাদের এখানে আবার জোনের মধ্যে পোলাপান মারামারি করতেছে। তো আমি যদি এখন অন্য কোনো লং রেঞ্জের গান চালাইতাম তাহলে 3-4টা কিল অনায়াসে চুরি করতাম, আর আমি হলাম কিল চুরির মাস্টার। আপনারা হয়তো অনেকেই জানেন না, কারণ আমি এইসব কথা বলিনি এর আগে। তো 15টা লাইভ রয়েছে, কিন্তু কেবল কেদার নামলো এত লাস্টে রিভাইভ দেয় ওর থেকে। কিন্তু জোন কিন্তু আমার ফেভারে আছে, ভাবতেছে এনে বসে থাকবো সারাদিন ভরা। তারপরে যখন টেনিমি রাশ করবো তখন মার দিব, এই জায়গাটা থাকলে সন্ধ্যা আসতে পারে। তো যাক যেখান দিয়ে আসুক আমি মার দিব নি। গুগল তো নাই ওইরকমভাবে, 0টা গুগল ফিরেছে। তো আশেপাশে তো এনিমিও দেখি না, 12টা এনিমি 13টা আছে। তো আমি আমার বাদ দিই 12টা। তো দেখা যায় কি এনিমি তো সিচুয়েশনে পড়তেছে না, যখন বন্দুক আসলো না তখন এনিমিটা বড় আসলো। তখন এনিমি তো পাইতেছি না, যখন এই যে কোনটা মারে ভাই কিছুই তো বুঝি না, কোন প্যানেল বাস সেটা কোন থেকে মারে পোলা পাইন। যে 9+ পেয়ে গেছি। এখন এই যে গাড়ি নেচেছে যে আমাদের সাইডে একটা জানি বলে ওটাকে, এই যে জানি ওটা স্টার্ট এগেইন, ওটা ক্লিক করে একটা ম্যাচে ঢুকে গেলাম। তো এখানে আমরা আর একটু মাইনাস করার চিন্তা ভাবনা ছিলাম, কিন্তু আগের ম্যাচে 9+ উঠে গেছে কিল না করে। এটাকে বলা হয় ক্যাম্পার, কিন্তু আমি আসলে ক্যাম্প করতেছিলাম না, আমি M590 চ্যালেঞ্জ করতে যাই ক্যাম্পিং করে ফেলাইছি। তো এবার দেখি পোলা পাইন কী করতেছে। তো জাদুটা আবার দেখাইব নাকি, দেখে জাদু মতো দেখার লাগে না, জাদু দেখাতে হয় না। এবার দেখেন এই ম্যাচটা থেকে কমপক্ষে 30টা কিল নিয়ে বয়ে নিব। তো দেখা যাচ্ছে এখানে অনেকগুলো ভালো প্লেয়ার আছে, কিন্তু তোমরা কমেন্টে জানাই দিও পেনের ব্যান্ডেল মনে পাইছি, আর তোমরা অন্য কোনো ভিডিওতেও জানাইতে পারো। তো আজকের ভিডিও পর্যন্ত, আর ভিডিও